সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে একটি সৃজনশীল আলোচনা করব। এই সৃজনশীলটি বরিশাল বোর্ড 2015 সালে এসেছিল। তো সৃজনশীলটি একবার পড়ে দেখি। উপরের চিত্রে একটি প্রাসের গতি দেখানো হলো, অর্থাৎ একটা চিত্রের মধ্যে একটি প্রাসের গতি দেখানো হয়েছে। এখান থেকে প্রাসটির সর্বাধিক উচ্চতা চেয়েছে, অর্থাৎ সর্বাধিক কত উচ্চতা উঠবে, এই যে এইটু। আর প্রাসটির আনুভূমিক পাল্লা এবি অংশের দৈর্ঘ্য গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুলনা করে। অর্থাৎ প্রাসের পাল্লা হলো এই নিক্ষেপণ বিন্দু থেকে এই পতন বিন্দু পর্যন্ত এইটুকু হলো প্রাসের পাল্লা। আর চাইছে এবি অংশের দূরত্ব, অর্থাৎ এই প্রাসের পাল্লা থেকে এবি অংশের দূরত্ব কম না বেশি, এটা আমাদের বের করতে হবে। এখানে দেখাই যাচ্ছে এবি অংশের দূরত্ব প্রাসের পাল্লা থেকে কম হবে, বাট এটা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই এই অধ্যায় থেকে এই সৃজনশীলের জন্য কি কি সূত্র প্রয়োজন। প্রথমে আমাদের সর্বাধিক উচ্চতা হিসাব করতে বলা হয়েছে। তাহলে সর্বাধিক উচ্চতার সূত্র হলো h ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার ডিভাইড বাই 2g। আচ্ছা, আর আমাদের আনুভূমিক পাল্লার সূত্র লাগবে। আনুভূমিক পাল্লার সূত্র হলো r ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই g। আর একটি সূত্র লাগবে, যেটা y অক্ষ এবং x অক্ষের সরণের মাধ্যমে সূত্রটি দেওয়া হয়েছে। সেটা হলো y ইকুয়াল টু x tan থিটা নট মাইনাস g x স্কয়ার ডিভাইড বাই 2 ভি নট cos থিটা নট হোল স্কয়ার। আচ্ছা, আমার মনে হয় তিনটে সূত্র হলেই হয়ে যাবে। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। গ নাম্বারে কি চেয়েছে? গ নাম্বারে চেয়েছে সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতা বের করার জন্য আমাদের কি লাগবে? নিক্ষেপণ বেগ আর নিক্ষেপণ কোণ। আচ্ছা, তাহলে নিক্ষেপণ বেগ হলো ভি নট ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড, আর নিক্ষেপণ কোণ হলো থিটা নট ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের কি বের করতে হবে? সর্বাধিক উচ্চতা। জি এর মান অলরেডি এখানে দেওয়া আছে, আমরা এটা লিখে নিতে পারি জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমরা নর্মালি জানি জি এর মান 9.8, এটা যেহেতু 10 দেওয়া হয়েছে আমাদের 10 ধরেই করতে হবে। আচ্ছা, সর্বাধিক উচ্চতা h ইকুয়াল হোয়াট? তাহলে h ইকুয়াল ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার ডিভাইড বাই 2g। এটা যদি আমরা মান বসিয়ে দেই, মান বসাইলে আমরা পাই কত? 30 সাইন 30, কারণ 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটা হোল স্কয়ার, আর জি এর মান দেওয়া আছে 10, 2 ইন্টু 10। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে পাই 11.25 মিটার। অর্থাৎ সর্বাধিক উচ্চতা h ইকুয়াল টু এটা। এটা হলো গ নাম্বারের আনসার। ওকে, এখন আমরা ঘ নাম্বারে চলে যাব ঘ নাম্বার সমাধান করার জন্য। ঘ নাম্বারে দেওয়া আছে প্রাসটির আণবিক পাল্লা, অর্থাৎ আণবিক পাল্লা বের করব, আর এবি অংশের দূরত্ব বের করব, এবি অংশের দূরত্ব। তাহলে প্রথমে আমরা ঘ নাম্বার থেকে আণবিক পাল্লা বের করি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? ভি নট দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, থিটা নট দেওয়া আছে 30 ডিগ্রি, আর আণবিক পাল্লা হবে আর ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। আচ্ছা, এখানে ভি নট মানে হলো 30 স্কয়ার সাইন 2 ইন্টু 30, অর্থাৎ এই যে 2 থিটা, তো এখানে থিটার মান 30 বসাইলাম আর 2 দিলাম। আচ্ছা, জি এর মান 10 হবে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, আমরা পেয়ে যাব 77.94 মিটার, 77.94 মিটার। ওকে, এখন আমরা বের করব এবি অংশের দূরত্ব। অর্থাৎ এবি অংশের দূরত্ব বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা বের করব এই অংশটুকুর দূরত্ব ও এ,
আর এখানে বের করব ওবি, অর্থাৎ ওবি থেকে আমরা ওয়ে বের বাদ দিয়ে দিলে আমরা পাবো এই যে এবি অংশ, অর্থাৎ ওবি থেকে এবি বাদ দিব তখন আমরা পাবো এবি অংশ। তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা একটা সূত্র দেখেছি এর আগে, খেয়াল করে দেখো, এই যে সূত্রটা এটা অ্যাপ্লাই করব, কারণ এক্স এর মান আমরা দুইটা পাবো এখানে, এখানে এক্স এর মান দুইটা পাবো কারণ ওয়াই এর মান দুইটা দেওয়া আছে, ওয়াই এর দুইটা মানের জন্য এক্স এর দুইটা মান পাবো আমরা। ওকে, তাহলে আমরা সূত্রটি লিখি। আবার আবার y equal to x tan theta naught minus g x square 2 into v naught cos theta naught whole square। এই যে x এর মান আমরা দুইটা পাবো কারণ এই যে y এর মান এখানে দেওয়া আছে এ একটা দুই জায়গায় y এর মান 4 4 দেওয়া আছে, এটা এখানে কিন্তু y এর দুইটা মান দেওয়া আছে, এই জন্য x এর আমরা দুইটা মান পাবো। আচ্ছা, ওকে, এখানে আমাদের দেওয়া আছে y equal to যে 4, এটা আমরা লিখি নিই, আমরা এখানে লিখে নিই y equal to 4 মিটার দেওয়া আছে। ওকে, এবার আমরা মান বসিয়ে দেই। y এর মান হলো কত? 4। x এর মান আমাদের বের করতে হবে, সুতরাং x ই থাকবে tan 30 মাইনাস g এর মান হলো 10 x স্কয়ার জায়গায় x স্কয়ার 2 ইনটু 30 cos 30 হোল স্কয়ার। আচ্ছা, এখন যদি আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 4 আর tan 30 এর মানটা আমরা পেয়ে যাব 0.577 x, অর্থাৎ আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে নিলাম। আর এখানে আমরা পেয়ে যাব এক্স স্কয়ার বাদ দিয়ে বাকিটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, অর্থাৎ এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সেটা পেয়ে যাচ্ছি, সেটা পাবো হলো 0.0074, তারপর এক্স স্কয়ার জায়গায় এক্স স্কয়ার। এই পুরো অংশটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি 0.007 এক্স স্কয়ার মাইনাস 5.5, অর্থাৎ 0.577 এক্স প্লাস 4। আচ্ছা, এটা আমরা পেয়ে যাব ইকুয়াল টু 0। এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাই আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র ব্যবহার করতে হবে, এটা তোমরা সবাই জানো। তারপর আমি একবার সূত্রটি লিখে দিচ্ছি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের সূত্রটি হলো, আমরা জানি এক্স এর মান বের করতে হলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখানে হলো 2a। আচ্ছা, এইটার সাথে এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এইটা হবে a। আচ্ছা, এখানে 0.74 হবে, 0.74, এই যে এখানে আছে 74, এটা 74 লিখতে আমরা ভুলে গেছি। ওকে, 74, এইটুক হলো a, আর পরটা এক্স স্কয়ার, ঠিক আছে, এইটা হলো b আর এইটা হলো c। আচ্ছা, তাহলে আমরা এক্স ইকুয়াল টু a ইকুয়াল টু কত পাচ্ছি? 0.0074, 0.577 প্লাস সি হলো 4। আচ্ছা, এটা যদি আমরা এই ফর্মুলাটাতে বসাই তাহলে আমরা কি পাবো? আমরা নেক্সট পেজে চলে যাই, খেয়াল করে দেখো, এখানে আমরা পাবো ওখান থেকে অতএব এক্স ইকুয়াল টু, ওখানে মাইনাস ছিল, সূত্রের মাইনাস, আর সূত্রের মাইনাস ছিল, আর এটার আগেও মাইনাস ছিল 0.577, তারপরে হ্যাঁ প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে এইটাই মাইনাস 0.577 হোল স্কয়ার মাইনাস 4, এ হলো 0.0074 আর সি হলো 4।
আচ্ছা, এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, এটাও গুণ বোঝায়। তারপর ডিভাইড বাই, নিচে হবে 2 ইন্টু 0.0074। এটা কি আমরা এই যে ফর্মুলা দিয়ে লিখলাম, আমি একটু দেখাচ্ছি ফর্মুলাটা। আমরা এই যে ফর্মুলাটা ফলো করে লিখলাম, এই যে ফর্মুলাটা, এটা এই ফর্মুলাটা ফলো করে লিখলাম, এটা লিখলে ওইটা হয়। আচ্ছা, এখন আমরা দেখব এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, এই যে এখানে প্লাস মাইনাস আছে, একবার প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো। আর যদি আমরা প্লাস ধরি তাহলে আমরা পেয়ে যাচ্ছি, মাইনাসটা ধরি সমস্যা নেই, মাইনাসটা আগে ধরলেও সমস্যা নেই। তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব, এক্স হলো 7.70 এবং পাবো হলো 70.27। আচ্ছা, এক্স এর মান পেয়ে যাব, এটা ক্যালকুলেটরের সাহায্যে এটা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব। এবার এখানে আমরা আরো ডিটেল, এই প্রথমটা হলো এই যে ওয়ে, আর দ্বিতীয়টা হলো ওবি, এটা বোঝাই যাচ্ছে এটা বড়। তাহলে অতএব আমরা লিখতে পারি এইটুকের নাম যদি আমরা দিই, ও এর নামটা যদি দিই আমরা এক্স এ, তাহলে এক্স এ ইকুয়াল টু 7.70 মিটার, এবং এক্স বি যদি পরেরটা দিই 70.27 মিটার। তাহলে আমরা এবি কি পাবো? এখন আমরা পাবো এবি ইকুয়াল টু এক্স বি মাইনাস এক্স এ, এক্স বি মাইনাস এক্স এ অর্থাৎ 70 মাইনাস সরি 70.27 মাইনাস 7.70। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 70.27 মাইনাস 7.7, এটা আমরা পেয়ে গেলাম 62.57। এটা আমরা পেয়ে গেলাম 62.57 মিটার। অর্থাৎ অতএব এবি ইকুয়াল টু 62.57 মিটার। এখন এই এবি এর মানটা আমরা দেখব এই যে প্লাসের আণবিক পাল্লা আর এই আর থেকে কম না বেশি, এটা হলো 77.94 আর ওটা হলো 62.57। তাহলে আণবিক পাল্লা আর ইজ গ্রেটার দেন, এখন বলছে আণবিক পাল্লা এবি দৈর্ঘ্যের গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুলনা করো। তাহলে অর্থাৎ আণবিক পাল্লা ইজ গ্রেটার দেন এবি। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।